হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। এই যে আমি এত সেজে গুজে শাড়ি পরে আই কার্ড পরে কোথায় যাচ্ছিলাম, তাই তো? ক্লাস ফাঁকি দেওয়ার জন্য আমি আর তামান্না স্টাডি সেন্টারে গিয়ে দেখছিলাম যে কি হচ্ছে কি না, কারণ গরম পড়ছিল, এসির হাওয়া খাওয়ার জন্য মূলত গিয়েছিলাম। গিয়ে দেখছি স্যার ম্যামরা কাজ করছিলেন, তো আমি আর তামান্না ফাঁকি মারার সুযোগ পেয়ে গেলাম। তো আমরা লেগে পড়লাম কাজে, না জেনেই লেগে পড়লাম কিসের কাজ। তো তারপরে জানতে পারলাম যে কি হচ্ছে কলেজে। আসলে আমার ডিপার্টমেন্ট মানে বাংলা ডিপার্টমেন্ট থেকে একটা ইন্টারন্যাশনাল সেমিনারের আয়োজন করা হয়েছিল, সেটাই তোড়জোড় চলছিল। আর এই যে এই বাহু বাংলা থেকে এইগুলো সব স্পন্সর করা হয়েছে, এই ব্যাগ পেন খাতা সব কিছু, সেগুলোই আমরা গোছাচ্ছিলাম অ্যাজ এ গিফট, যেসব স্কলাররা আসবেন বা টিচাররা বা অধ্যাপকরা বিভিন্ন কলেজ থেকে আসবেন তাদের জন্য। শুধুমাত্র এগুলো এইভাবে প্যাক করতেই প্রায় 2 দিন সময় লেগেছিল আমাদের। বাকি আয়োজনের কথা তো বাদ দিলাম, স্যাররা অনেক দিন থেকে খাটছিলেন। এই যে তৃতীয় দিন মানে যেদিন সেমিনারটা ছিল সেদিন শাড়ি পরে চলে গিয়েছিলাম। আমি যেতেই সৌমশ্রীর সাথে দেখা হয়ে যায় ফার্স্টে, আমি আর সৌমশ্রী প্রায় আগে যাই। এখানে রেজিস্ট্রেশন করা হচ্ছিল, আমার যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করা ছিল তাই শুধু সাইন করতে এসেছিলাম। এই কনফারেন্স রুমটায় সেমিনারের আয়োজন করা হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই মানুষজনে ভরে যায় রুমটা, আর একটু পরে তো আরও ভর্তি হয়ে গিয়েছিল। যেসব অতিথিরা আসবেন মানে গেস্ট লেকচারাররা, তাদের জন্য এই গিফটগুলো আমরা সাজিয়ে রেখেছিলাম। আমার এক বান্ধবীর গাওয়া গান আর আমার এই দিদির নাচ দিয়েই উদ্বোধন হয়েছিল সেমিনারটার। এই যে আমি বরণ করতে গিয়েছিলাম, তখন যে দিদিটাকে আমি বলেছিলাম ভিডিও করতে, দিদিটা একটু অ্যাঙ্গেল ভুল নিয়েছে। যাই হোক, তারপরে এই যে স্যাররা এই বইটা প্রকাশ করার জন্যই মেনলি এই সেমিনারটা রাখা হয়েছিল। মিডিয়া থেকেও অনেকে এসেছিল, বিভিন্ন মিডিয়ার লোকেরা, বিভিন্ন ইউনিভার্সিটির অধ্যাপকেরা এসেছিলেন। তারপরে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যিনি বিভাগীয় প্রধান তিনিও এসেছিলেন। একের পর এক আমাদের বিভাগের প্রধান, অন্যান্য কলেজের অধ্যাপক, ইউনিভার্সিটির যিনি বিভাগীয় প্রধান, সবাই একে একে বক্তব্য দিলেন। আমি যেহেতু কিছু দায়িত্বে ছিলাম তাই পুরো বক্তব্য বা ওনাদের কথা সব কিছু আমি শুনতে পারিনি। এই যে এই কিটটা আমার, তো এখানে এই যে নীল কালারের ব্যাগ ছিল আর দু একটা জিনিস ছিল, কিন্তু আমি লাস্টে এই নীল কালারের ব্যাগের জায়গায় এটা চেঞ্জ করে আমি একটা লাল কালারের ব্যাগ নিয়ে এসেছি, বাট আমার এখন এনে পস্তানো হচ্ছে। যাই হোক, তারপরে তো লাস্টে লাঞ্চের যে কুপন ছিল, তারপরে লাঞ্চ নিয়ে আমরা সবাই অনেকটা পরে লাঞ্চ করার সুযোগ পেলাম। মারাত্মক খিদে লেগেছিল, মারাত্মক। আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি না খেয়েছিলাম। তো লাঞ্চেও অনেক সুন্দর সুন্দর খাবার ছিল, টেস্টি টেস্টি খাবার ছিল। মেসের খাবার খাওয়ার পরে এই খাবারটা পুরো অমৃত লাগছিল। অনেকটা কাজ করে অনেকটা সময় পার করে আমরা শান্তিতে একটু খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়ার পরে আর বেশিক্ষণ থাকিনি, কলেজে চলে আসি। তো আজকে ভিডিও এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।